প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের যে বর্তমান পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতি নিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল আমরা দেখেছিলাম এনসিপি, জামায়াত ইসলামী এবং বিএনপির এই প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বৈঠক করেছেন এবং আজকে দুই ধাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলছেন। বিকাল 5:20 প্রথম দফায় বৈঠকে অংশ নিতে যাওয়া নেতারা যমুনায় প্রবেশ করেছিলেন এবং বৈঠক শেষে অল্প কিছুক্ষণ আগেই তারা যমুনা থেকে বের হয়েছেন এবং যমুনা থেকে বের হয়েই তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, বৈঠকে যারা অংশ নিয়েছিল তারা বৈঠকে যা বিষয়গুলো আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেগুলো কিন্তু বাহিরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। জানা গেছে প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কায়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভুরিয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন আহমেদ স্বপন। সন্ধ্যা 6টায় আরেকটি দল তারা কিন্তু প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় যে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন, সেই টিমে রয়েছে সে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণীর যারা দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছে মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। মূলত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন এবং দেশের চলমান পরিস্থিতি কীভাবে এই চলমান পরিস্থিতি থেকেও আরও ভালোভাবে দেশ পরিচালনা করা যায় এবং সামনে জাতীয় নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন সহ যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন যে সংস্কার হচ্ছে 5ই আগস্টের পর দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর নেতাদের ডেকেছেন এবং এই রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন এবং গতকাল 3টি প্রধান রাজনৈতিক দল কথা বলেছিলেন এবং আজকে দুই ধাপে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু বৈঠক করছেন রাজনৈতিক দল এবং বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতারা কিন্তু আজকে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন এবং প্রথম যে টিমটি গিয়েছিল 10 জনের একটি টিম, তারা কিন্তু কিছুক্ষণ আগে যমুনা থেকে বের হয়েছেন এবং যমুনা থেকে বের হয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং দ্বিতীয় যে টিমটি রয়েছে বিভিন্ন ইসলামিক যারা স্কলার রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এবং বিভিন্ন ইসলামিক দলগুলোর যারা নেতৃবৃন্দ তাদের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টা দ্বিতীয় বৈঠকটি করছেন এবং দ্বিতীয় বৈঠক শেষে তারা কিন্তু যমুনা থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তো এখন পর্যন্ত যদি বলে রাখি, গতকাল 3টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে এবং আজকে দুই ধাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সর্বশেষ পরিস্থিতি।